খুবই চমৎকার সফটওয়্যার শেয়ার করব যেটা আপনাদের প্রত্যেকে ব্যবহার করা উচিত, ইভেন আপনাদের কম বেশি সবাই লাগবে। বিশেষ করে যারা মাল্টিটাস্কিং কাজ করেন, মানে 4-5টা ফাইল একসাথে ওপেন করে পাশাপাশি টাইপিং করছেন, দেখছেন বা কিছুটা কপি পেস্ট করছেন, এই টাইপের কাজের ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে। এক্সাম্পল স্বরূপ আমি একটা টেক্সট ফাইল নিচ্ছি, সো এটা ওপেন করলাম, এখানে সামথিং কিছু টাইপ করলাম। ওকে, এখন আমি দিস পিস ওপেন করি। যদি এখানে আমি কোনো কাজ করতে যাই বা অন্য কোনো ফাইল দেখে এখানে লিখতে যাই এবং পাশাপাশি এই ডেস্কটপটা ওপেন রাখতে হবে, তখন আমি যদি বাইরে কোথাও ক্লিক করি এটা কিন্তু হাইড হয়ে যাবে, উপরে থাকবে না, রাইট? অ্যান্ড এটা উপরে রাখার জন্য পূর্বে একটা সফটওয়্যার শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে টার্বোটপ। এটার মাধ্যমে আমরা এটা উপরে রাখতে পারি। এখন কিন্তু বাইরে ক্লিক করার পর নিচে যাচ্ছে না, বাট আজকে আমরা এই টার্বোটপটা ব্যবহার করব না, এটার পরিবর্তে তার চেয়েও ইজি একটা সফটওয়্যার শেয়ার করব, এটা হচ্ছে বেটার মনে হচ্ছে। এবং এই সফটওয়্যার সম্পর্কে আমি পূর্বে জানতাম না, রিসেন্টলি জানতে পেরেছি, একজন পার্সন কমেন্ট করে জানিয়েছিল বিষয়টা আর কি। ওকে, সো আজকে সফটওয়্যারটির নাম হচ্ছে DeskPin। সো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর DeskPin লিখে সার্চ করেন। সো এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যাবেন না, এটা যেতে পারেন। সেকেন্ডটা, প্রথমটা গেলে ঝামেলা করে। এখানে আসার পর দেখেন ডাউনলোডের নিচে দুইটা অপশন দেওয়া আছে। DeskPin ভার্সন 1.32 এটা ডাউনলোড করব। ওকে প্রেস করলাম, স্টার্ট ডাউনলোড। মাত্র 100 KB একটি সফটওয়্যার। ওকে, আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো ভার্সনটা আপডেট করবে, সো আপডেট যেটা করবে তখন ওইটি ডাউনলোড করবেন। ওকে, ওল্ড ভার্সনটা ডাউনলোড করার প্রয়োজন নেই। সো এই হলো আমাদের সফটওয়্যারটি। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব, ক্লোজ। এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পর আপনি স্টার্টআপে আসবেন, DeskPins নামে একটা অপশন পেয়ে যাবেন বা ফাইল পেয়ে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে টাস্ক বারে বা হিডেন বারে এটা চলে আসবে। ওকে, তো সাপোজ আপনি এখানে কাজ করবেন, এটা উপরে রাখতে হবে সবসময়। সো জাস্ট এখানে আসবেন, এই DeskPin এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা পিন চলে আসবে। সো এটার উপর যদি ক্লিক করে আমি দেখেন এটা পিন হয়ে গেছে, এটা কিন্তু আর নিচে যাবে না। দিস পিস ওপেন করছি, এখন আমি বাইরে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু উপরে আছে, টপই থাকবে। ওকে, এটা ক্যান্সেল করার জন্য এই পিনের উপর আবার ক্লিক করতে হবে, চলে যাবে। আমরা আবার ট্রাই করে দেখি। এখানে আসবো, ক্লিক করব, দেন যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে আর কি। তারপর এই লাল যে বাটনটা আছে এটার উপর আসলেই এটা ক্রস চিহ্ন আসবে, ক্লিক করবেন, কেটে যাবে। তারপর কিন্তু আবার নর্মালি আগে যেরকম ছিল ওরকম হয়ে যাবে। ওকে, সো টার্বোটপ যাদের বিরক্ত লাগে তারা চাই এটা ব্যবহার করতে পারেন। ইভেন আমি নিজেও এখন থেকে এটাই ব্যবহার করব, আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে। টার্বোটপে কিন্তু রাইট ক্লিক করার পর অনেকগুলো অপশন থাকে, এখান থেকে খুঁজে বের করে দেন সিলেক্ট করতে হয়, বাট এখানে এরকম কোনো অপশন নেই। জাস্ট এটার উপর ক্লিক করতে হবে, দেন যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, এটা প্রিন্ট হয়ে যাবে। সো ছোট্ট সফটওয়্যার বাট খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে নানান ধরনের সফটওয়্যার উপর প্রচুর ভিডিও দেওয়া আছে, চ্যানেলে একবার ভিজিট করে দেখবেন, আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার এখানে পেয়ে যাবেন। এবং আমার একটা ওয়েবসাইট রয়েছে rirobineee.com, ওইটা ভিজিট করলে আপনাদের ম্যাক্সিমাম সফটওয়্যার বিনা খরচে পেয়ে যাবেন। বাট শর্তে একটা, কোনো সফটওয়্যার ডাউনলোড করার পূর্বে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা একটা ভিডিও রয়েছে ওয়েবসাইটে, ওটা দেখে নেবেন, তারপর যে কোনো কিছু ডাউনলোড করতে পারেন। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।